ফিশ থেরাপিটা আমি সাহস পাইনি, আমার সাহস হয়নি, আমার ভাগ্নি আর আমার কাজিন এদের কিভাবে সাহস হলো আমি জানি না। একটু একটা ওর্স্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার। সমুদ্র কেমন জানি টানে, মানে এটা আসলে বোঝানো যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি কক্সবাজারে। আর আমরা এই তো বাসে, এই যে একটা মিনি একটা বিড়াল নিয়েও মানুষ কিন্তু ট্যুরে যাচ্ছে। আমরা ব্রেক টাইমে চলে এসেছি কুমিল্লাতে, একদম মাঝরাতে। আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, সো আমরা এখান থেকে খেয়ে দিয়ে আবার রওনা হয়ে গেলাম। আমি বলবো আপনারা এরকম রাশ টাইমে যাবেন না, কজ আমরা ট্রেন প্লেন কোনো কিছুর টিকিট না পেয়ে শেষে বাসের টিকিটটাও অ্যাভেলেবেল ছিল না। আমরা বাসে, তারপরেও বাসে আমরা অ্যারেঞ্জ করে টিকিট নিয়ে চলে আসলাম এবং পৌঁছে আমাদের খুবই ক্ষুধা পেয়েছিল। আমরা চলে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটা। এইটা সবারই পরিচিত একটা রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, যাই বলেন। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছিল। এই রাস্তাটা স্পেশালি খুবই ভালো লাগছিল, যে কেমন যেন একটু গুহা গুহা একটা ভাব। সো আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। আমরা ব্রেকফাস্টের জন্য চলে আসলাম, কারণ হোটেলে চেক ইন করতে টাইম লাগবে। আমরা অনেক ভোরে পৌঁছে গিয়েছিলাম। আমরা ব্রেকফাস্টের জন্য চলে আসলাম অ্যান্ড কিছু পিকচার্স তোলা স্টার্ট করে দিলাম। আমরা যেহেতু গ্রুপে আসছি, খুবই মজা হচ্ছিল। আমরা এই যে দেখেন, একজন তো এত বড় রুটি দেখে খুশি হয়ে গেছে, এমনি ক্ষুধার্ত ছিল। সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে চেক ইনের টাইম হয়ে গেল। আমরা হোটেলে চলে আসলাম অ্যান্ড আমরা হোটেল নিসর্গতে উঠেছি। হোটেলের একটা ছোটোখাটো ভিডিও আমরা পরে আপনাদেরকে আবার দিয়ে দিব। আচ্ছা, তো হোটেলে ঢুকেই তো এক একজনের সুইমিং পুলে নামতেই হবে, সেটা যত ঠান্ডাই হোক না কেন, যাই হোক না কেন, সুইমিং পুলে না নামলে কি চলে বলেন। এরপর আবার দুপুরের খাওয়া খেতে আমরা আবার চলে গেলাম শালিকে, কজ আমাদের একটু লেট হয়ে যাচ্ছিল। আমরা এরপরে সমুদ্রের পাড়ে যেতে হবে এই চিন্তা করে, কাছাকাছি শালিক ছিল, সো এখানেই চলে আসলাম। আর এখানে খাবারটাও আসলে অনেক মজার। তো ফাইনালি এরপর আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে, যেখানে তো কি বলবো, যতবার যাই মনে হয় কাছে টেনে নেয়। আর এখানে গেলে সবারই আসলে দুঃখ কষ্ট সব কিছু আসলে ভুলে যাওয়া যায়। সমুদ্র আসলে জিনিসটাই এরকম অদ্ভুত সুন্দর। তো এইখানে যদি গ্রুপ নিয়ে যাই আর কাছের মানুষগুলোদের নিয়ে যাই, তো এটা তো আরও বেশি সুন্দর মনে হয়। এই যে আমাদের গ্রুপ ছিল, আমরা এই কয়জন গিয়েছিলাম। আর এরপর আমাদের হোটেলের ঠিক পাশেই ছিল একটা বিচ। সো এইটাতে আমরা রাত 12টায় গিয়েও আমরা সবাই আড্ডা দিয়েছি এবং রাতের ঢেউ, সমুদ্রের গর্জন আরও বেশি সুন্দর ছিল। সো এর পরদিন আমরা চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেটা কিনা সবাই মোটামুটি এখন গিয়ে থাকেন কক্সবাজারে গেলে। সো সবাই আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, রেডিয়েন্টে কি কি আছে আমি কিন্তু আমার নেক্সট ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। সো এই ব্লগটাতে শুধু থাকছে আমরা রেডিয়েন্টে গিয়ে কি করলাম। সো এই যে দেখেন, বাচ্চারা সবাই আস্তে আস্তে রেডিয়েন্টের ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে ঢুকে যাচ্ছে সবাই আস্তে আস্তে সুন্দর করে লাইন ধরে। আর রেডিয়েন্টের এই জায়গাটা সব থেকে সবাই এনজয় করেছে এই স্পেসটাতে। তো আমারও খুবই ভালো লাগে এইটাতে, যে এতগুলো কালারফুল মাছগুলো অনেক সুন্দর, অনেক কালারফুল। আর এটাতে বাচ্চারা খুবই এনজয় করছিল। সো খুবই ভালো লাগে। আর এই মাছটা না আমার কাছে খুব অদ্ভুত লাগে, মানে সবার কাছেই। আর ওদের এই জিনিসটা আমি বলবো খুবই ডিফারেন্ট। ফিশ থেরাপিটা আমি সাহস পাইনি, আমার সাহস হয়নি, আমার ভাগ্নি আর আমার কাজিন এদের কিভাবে সাহস হলো আমি জানি না। বাট আমার কাছে মনে হচ্ছিল জোকের মতো পায়ের মধ্যে লেগে আছে, মানে এই কেমন ফিশ আর এই কেমন ফিশ থেরাপি আমি জানি না এটার পরে কি হয়। বাট আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এরপর আমি একটু একটা ওর্স্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সেটা আমরা হিমছড়িতে গিয়েছিলাম। আমি স্পেশালি বলবো আপনাদেরকে একটা ইনফরমেশন দিব, যে যারা একটু এজড আছেন এবং মেয়েরা যারা আছেন, যারা একটু মানে প্রবলেম আছে, যাদের একটু কি বলে উঁচুতে গেলে প্রবলেম হয় বা এমনিতে শারীরিক প্রবলেম আছে, আমি বলবো হিমছড়ি পাহাড়ে ওঠা তারা অ্যাভয়েড অবশ্যই করবেন। কারণ এখানে মেনটেনেন্সের আমি বলবো অনেক বেশি প্রবলেম আছে, কারণ রাস্তাটাও খুবই ন্যারো এবং মানুষ অনেক বেশি থাকে এবং পাহাড়গুলো পাহাড়ের সিঁড়িগুলো আসলে অনেক বেশি উঁচু, যেটা কিনা
খুবই টাফ আমি বলবো। এবং ওঠার পরে ওখান থেকে শুধু সমুদ্রটাই একটু সুন্দর দেখা যায়, বাট আমি বলবো ওদের মেনটেনেন্স আমি আসলে খুবই মানে এবার গিয়ে আসলে মানে যেরকম শুনেছিলাম এরকম না। তারপরও গেলাম, পাহাড় দেখলাম, এই যে আপনাদেরকেও একটু দেখানোর ট্রাই করলাম। এই যে রাস্তাটা দেখছেন খুবই আসলে উঁচু নিচু ছিল, আমরা তারপরে নামার সময়ও অনেক লাইন ধরতে হয়েছে। ওভারঅল সব কিছু মিলে আমার কাছে অতটা ভালো লাগেনি। আপনারা বেটার নিচ থেকেই পাহাড় অ্যান্ড হচ্ছে একটু করে ঝর্ণার মতো আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর দেখেন আমরা পান খেতে চলে এসেছি। কক্সবাজারে আসবো আর পান খাবো না, চিটাগাঙে আসবো পান খাবো না, এটা কি হয়? সো দেখেন কত কিছু দিয়ে, এত মশলা দিয়ে পানটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। আমরা হোটেলেও পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, এত মজার ছিল। সো এই তো পান বানানোটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইটা ছিল আমাদের হোটেলের ছাদের ভিউ, এত সুন্দর ভোরবেলায় কুয়াশা আর সমুদ্র দেখতে মানে আইসুদিং, মানে কি বলবো। এরপর আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছিল। আমি আসলে মানে বলবো যে গ্রুপে গেলে যে মজাটা পাওয়া যায়, এই মজাটা আসলে ডিফারেন্ট একটা মজা পাওয়া যায়, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর এই তো জাস্ট চলে আসছে ঠিক একদিক দিয়ে আমরা আবার সমুদ্রে গেলাম। সমুদ্র কেমন জানি টানে, মানে এটা আসলে বোঝানো যায় না। মানে সমুদ্র মনে হয় সমুদ্রের যে গর্জন, এটা শুনলেই মনে হয় সমুদ্রের পাড়ে চলে যায়। তো এরপর আমরা স্টেশনে চলে আসলাম, ট্রেনে আমরা ব্যাক করব। এটা হচ্ছে স্টেশন, আমাদের ব্যাক করার টাইম চলে আসছে, আমরা ছবি টবি তুলে ফেললাম। এই তো সো দিস ইজ দ্য লাস্ট টাইম। আমরা অলরেডি চলে এসেছি কক্সবাজার স্টেশনে, আমাদের ট্যুর ফিনিশ এবং আমাদের ট্রেন লেট, 12:30 ট্রেন আসবে 3:30টায়। আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এই জন্য আমরা ফটোশুট করছি। এই যে এত সুন্দর ঝিনুক। সো সবাইকে টাটা বাই বাই।